হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই আমার চ্যানেলে আমার পেজে আবার ওয়েলকাম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি খুব ভালো। আজকে একটা নতুন ব্লগ আপনার সামনে নিয়ে আইলাম। আজকে আপনারা দেখবো আমরা আগরতলা থেকে শিলচর কীভাবে আইছি। সকাল 8:45টায় আগরতলা থেকে রওনা দিছি। খুবই সুন্দর একটা হাইওয়ে, দুই সাইডে ন্যাচারাল ভিউগুলো খুবই সুন্দর। এখন আবার কিছু ভাঙ্গা রাস্তা হয়ে গেছে। এই জায়গার রাস্তার কাজ চলে, অনেকটা জায়গা ভালো আসলো, তারপরে আবার খারাপ রাস্তা আইছে। দুই সাইডের ভিউগুলো খুবই সুন্দর। এখানেও রাস্তা কিছু খারাপ আছে। এখানে তো খুব বেশি খারাপ। এখানে কন্ডিশন তো আর খুঁজেই লাভ নেই। খারাপ রাস্তা ক্রস করিয়ে এখন আবার পাহাড়ি রাস্তায় গেছে। এখানে মাঝে মাঝে একটু খারাপ আছে, কিন্তু আবার এই জায়গার রাস্তা ভালো, ভিউগুলো খুবই সুন্দর, অনেকটা মেঘালয়ের মতো। টার্নিং প্রচণ্ড বেশি এখানে আসলো, একটু পরে পরে টার্নিং আর বড় বড় টার্নিং। দুর্দান্ত ভিউ দুই সাইডে। এই রাস্তায় আমার ফার্স্ট জার্নি আগরতলা থেকে শিলচর। যাওয়ার সময় অন্য রাস্তায় গেছিলাম, যেটা নতুন হাইওয়ে বনের ধর্মনগর কৈলাসর হইয়া ওই রাস্তা দিয়ে গেছি। কিন্তু এটা হইল গিয়া আগরতলা তেলিয়ামুড়া আমবাসা মনু ওই আইতে হয়। আমবাসা টাউন পাইলাম, জাস্ট ক্রস করি আর আমবাসা টাউন। তখন সকাল প্রায় 10টা বাজে যখন আমবাসা ক্রস করি। আর ছোট্ট একটা বাজার, জানি না এই বাজারের নামটা কিতা বা এই জায়গার নামটাও কিতা। মেইন রোড থেকে একটু উঁচা জায়গার মধ্যে বাজার বইছে। এটা হইল গড়িয়া হোটেল, মুনগিয়াও জায়গাটার নাম, খোয়াই ডিস্ট্রিক্টে। খুবই ভালো হোটেল, মেইন রোডের লগে, কিন্তু হোটেলের উঠানটা একদম খারাপ, বৃষ্টি দিয়ে পুরো পেকা। এই যে দেখতে পারা উঠানটা, কিন্তু মেইন রোডের লগে। খাওয়ার কোয়ালিটি ভালো আছে। মুঙ্গিয়াও থেকে বাড়ানির পর আবার খুব একটা সুন্দর উন্নত মানের হাইওয়ে পাইছি। এটা পাহাড়ি রাস্তা, টার্নিং আছে, কিন্তু ভিউগুলা অসাধারণ। এটা আগরতলা থেকে শিলচর জার্নির বেস্ট প্লেস এই জায়গাটা। রাস্তা অনেকটা চৌড়া, আগে যেগুলো রাস্তা পাইছি এগুলোর মতো ন্যারো রোড না।
এই রাস্তা দিয়ে একদম ফিল হয়েছে না যে এটা ত্রিপুরার রাস্তা, মনে হয়েছে ইন্ডিয়ার কোনো উন্নত জায়গার রাস্তা, বড় একটা সিটির রাস্তা। অ্যাকচুয়ালি ত্রিপুরা অনেকবার গেছি, কিন্তু আগরতলা বা উদয়পুর গেছিলাম না, এবার ফার্স্ট টাইম গেছি। যাইতে সময় আর একটা রাস্তা দিয়ে গেছিলাম, আইতে সময় তেলিয়ামুড়া হয়ে আইছি। সুন্দর ভিউ, অসাধারণ। এইগুলো ভিউ জেনারেলি মেঘালয় গেলে পাওয়া যায়। তোমরা আগরতলার বাইরে গিয়ে আমরা খুব ভালো লাগছে, স্পেশালি উদয়পুর যে একসঙ্গে গেছি গিয়ে এটার লাগে আরো ভালো লাগছে। মাতামারি, নীলমহল, এবার নীলমহল আমরা পুরো জায়গাত গেছি, যদিও রোদে একটু সমস্যা দিছে, কিন্তু তবুও খুব ভালো লাগছে। পরের দিকে বৃষ্টি আইছে আর মেঘলা দিন থাকে, তো ওয়েদার খুব সুন্দর হয়েছে, আমরা আরামসে ঘুরছি। তারপরে সিপাহীজলা অনেক বড়, পুরাটা দেখতে পারছি না, কিন্তু যতটুকু পারছি বহুত ভালো লাগছে। এরপরে কসবা কালীবাড়ি গেছি, এটাও খুব ভালো লাগছে। আর কালকে টাউনের মধ্যে উজ্জয়ন্তা প্যালেস, খুব ভালো লাগছে। আর ইয়ার ব্যাপারে আমরা ড্রাইভার বাবুর ব্যাপারে কিছু তুমি কও। আর আমরা প্রীতম বাবু আমরা ড্রাইভার, তাই খুব স্বল্প সময়ে ড্রাইভিংটা শিখিয়াই কৃতজ্ঞতা জানাই। আর এখন আমি একটা কথা করে দিলাম, খুব সুন্দরভাবে 18 মুড়া তেলিয়ামুড়া সব চালাইয়া নিয়ে গেছে। একটা খুব মানে সুন্দর আমরা একটা জার্নি উপভোগ করলাম। অসংখ্য ধন্যবাদ প্রীতম বাবু। সামনে খারাপ আছে। এই জায়গাটাতে খুব বেশি জাম আসলো, আর এখানে ট্রাকও অ্যাক্সিডেন্ট হয়েছে, 12 চাকার ট্রাক উল্টি গেছে, প্রচণ্ড জাম আসলো। এই জায়গা ক্রস করতে প্রায় 2 ঘন্টা লাগছে। অ্যাকচুয়ালি রাস্তা খারাপ হলে কি অ্যাক্সিডেন্টটা হয়েছে, ড্রাইভারের কোনো চালানির দোষ আসলো না। টার্নিং, তার উপরে জায়গাটা গাড্ডা বড়, অনেকটা সময় লাগছে এই জায়গা পার করতে। আর একটা সুন্দর রাস্তা আইছে, দুই সাইডের ভিউ খুবই সুন্দর, বাট এখানে রাস্তাটা একটু ছোট। চুরাইবাড়ির মিডিলে অবস্থা খুব খারাপ। 1 ঘন্টা ট্রাফিক জ্যামে আমরা গেছি, লেট হয়ে 45 মিনিট টাইমে গিয়ে পৌঁছলেই হয়েছে। দেখো আমরা দেখিয়া লাগে তো। বৃষ্টিও পাইলিল। এখন আমরা আছি কুমারঘাট, খুব বেশি বৃষ্টি হয়েছে। কুমারঘাট আবার আগের থেকে কিছুক্ষণের মধ্যে আমরা আসাম ত্রিপুরা বর্ডার চুরাইবাড়ি পৌঁছে যাবো। এখানের ভিউটা অসাধারণ, রাস্তার 2 সাইডে খুবই গ্রিনারি, আর কিছু কলা গাছ দেখা গেছে। এই সাইডেও প্রচুর বৃষ্টি হয়েছে, মাঝখানে আবার কিছু জায়গা বৃষ্টি হয়েছিল না। কুমারঘাট আর এই জায়গার মাঝখানে, এই জায়গাটার নাম অ্যাকচুয়ালি জানি না। আমরা চুরাইবাড়ি ক্রস করিয়ে এখন আসামে ঢুকে গেছি, এখন করিমগঞ্জ ডিস্ট্রিক্টে। তখন বাজে বিকাল প্রায় 5টা 15।
খুবই সুন্দর ভিউ মেইন রোডের সঙ্গে। আমরা করিমগঞ্জ বাইপাসে ঢুকে গেছি। তখন বাজে প্রায় 7:30, মোটামুটি ঘরে পুষতে 9টা বাজে যাব। ফ্রেন্ডস, আজকের এই ব্লগে এতটুকুই। যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে আমার পেজ ফলো করবা, লাইক করবা, কমেন্ট করবা।